আমরা যে দুনিয়ার ভিতরে আছি, দুনিয়াতে আমরা মনে করি যে দোয়া করতে চাই না, কিন্তু দোয়া করলে কি ফায়দা হবে? আমরা নামাজ পড়ে দৌড় দিই, বাড়ির মধ্যে দৌড় দিই, কিসের জন্য দৌড়াদৌড়ি করতেছেন? দুনিয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বান্দা তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিতে চাই না। ছোট 5টি আমল যদি করতে পারেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যদি 5টা আমল করতে পারেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ভাগ্যে কপালে যা লেখা আছে তা হবে, কিন্তু দুয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য পরিবর্তন করে দেয়। 1 নাম্বার কি? ভালো করে খেয়াল করে শুনবেন। 1 নাম্বার আমল হলো বিররুল ওয়ালিদাইন। 1 নাম্বার, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার যে করবে, পিতামাতার সঙ্গে যে ভালো ব্যবহার করবে, পিতামাতার যে খেদমত করবে, পিতামাতার যে দেখাশোনা করবে, পিতামাতাকে যে আদর যত্ন করবে, স্নেহ করবে, এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্য পরিবর্তন করে দিবে। আপনার কপালে একটা বিপদ চলে এসেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আপনি পিতামাতার সঙ্গে সদাচরণ করেন, ভালো ব্যবহার করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য পরিবর্তন করে দেবে। আজকে তাকায় দেখেন বাংলাদেশের ভিতরে 70% অর্থাৎ ৭০% মানুষ দেখবেন, ৮০% মানুষ দেখবেন পিতামাতাকে ভালোবাসে না। ও আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনি আপনার বাড়ি বানাইছেন, বিশাল বড় কি ফ্ল্যাট বাড়ি বানাইছেন, সে বাড়ির ভিতরে আপনার মায়ের জায়গা হয় না, কিন্তু আপনার মা আধাত পেটের ভিতরে আপনাকে জায়গা দিয়েছিল, আধাত পেটের ভিতরে আপনাকে জায়গা দিয়েছিল। পেটটা কিন্তু বড় না, কিন্তু আধাত পেটের ভিতরে আপনার মা আপনাকে জায়গা দিয়েছিল। সেই মাকে আপনি কিভাবে ভুলে যান? যারা দেখবেন যে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে না, ভালো আচরণ করে না, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দুনিয়ার ভিতরে শাস্তি দিবেন। দুনিয়ার ভিতরে তাদেরকে এমন অপরাধের কারণে, এই সমস্ত অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবে? এখানে গজব দিয়ে ধ্বংস করে দেয়। এই জন্য পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। পিতামাতার সঙ্গে, যারা আপনি এখানে থাকেন, পিতামাতা বাইরে থাকে, তাদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন, তাদের সঙ্গে ভালো আচরণ করেন। আপনি 1 গ্রামে থাকেন, আপনার পিতামাতা আর 1 গ্রামে থাকেন, ভালো তরকারি রান্না হয়েছে, আপনার পিতামাতাকে দিয়ে আসেন। এই পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নাম্বার 2, বেশি দোয়া করার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়। ও মুসলমান, ভালো করে খেয়াল করে শুনেন, বেশি দোয়া করার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়ারাদ্দুল কাযা ইল্লা দুআ। ভাগ্যর পরিবর্তন হয় না কোনো জিনিস দ্বারা, কিন্তু দোয়া করার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়। ভাগ্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কপালে রেখে রেখেছিল, হবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি দোয়া করতে পারে কোনো মানুষ, তার ভাগ্য পরিবর্তন করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য দোয়া করতে হবে বেশি। কিন্তু আমরা দোয়া করতে চাই না। দোয়ার যখন সময় হয় তখন আমরা পালাই যাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 3, সিলাতুর রহিম। আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক রাখতে হবে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে, চাচার সঙ্গে ভাতিজার সম্পর্ক ঠিক রাখতে হবে। এই যে সিলাতুর রহিম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে। যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আত্মীয়তার বন্ধন যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেবেন। কিন্তু আজকে দেখবেন যে পাড়া প্রতিবেশী সব কিছু দেখবেন যে ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, চাচার সঙ্গে ভাতিজার মিল নাই, বাপের সঙ্গে ছেলের মিল নাই। নাম্বার 4, বেশি ইস্তেগফার করতে হবে। বেশি ইস্তেগফার করার দ্বারা আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যে ব্যক্তি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্য পরিবর্তন করে দিবে। এই জন্য বেশি ইস্তেগফার করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত বালা মুসিবত থেকে উদ্ধার করে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবে যা তা কল্পনা করতে পারে না।
এই জন্য বেশি বেশি ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য পরিবর্তন হয়। নাম্বার 5, দোয়া ইউনুস বেশি বেশি পড়ব। দোয়া ইউনুস কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আছে না নাই? ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেল, এখন বিপদের মধ্যে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের তার বিপদ চলে এসছে, ভাগ্য পরিবর্তন তো করতে হবে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাই দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়তে থাকো। এই দোয়াটা পড়তে পড়তে দেখেন যে মাছ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দেখেন যে মাত্র মাছটা তাকে উপরে কি দিলে, পাঠিয়ে দিলে। এই জন্য দোয়া ইউনুস বেশি বেশি করবো। দোয়া ইউনুস যখন বেশি বেশি করবো, আপনার উপরে বিপদ আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। তাহলে দোয়া ইউনুস পড়ার দরকার আছে না নাই? এই জন্য বেশি বেশি দোয়া ইউনুস পড়বো।